ভগবান বলছে বিজয়, তোর মা বাবা যদি ভক্ত হয় তোর কি লাভ? বিজয় বলল আমার লাভ আছে। আমার মা যখন আমার গর্ভে নিয়ে গীতা পাঠ শুনবে, ভাগবত পাঠ শুনবে, চৈতন্য পাঠ শুনবে, কীর্তন শুনবে, কিছু না হোক আমি মায়ের গর্ভে থেকে আমি তো মধুমাখা না, আমি শুনিতে পারো আমি মধুমাখানা শুনিতে পারব। বাবাজিরা অন্য কিছু চাইনি, গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি, কি বললাম আমার মা বাবা যেন ভক্ত হয়। মা বাবা যার ভক্ত হয় তার সন্তানও ভক্ত হয়। সীতা উদ্ধার হলো, রাবণ বধ হলো, সীতা উদ্ধার হলো, রাম অযোধ্যা রাজ্য ফিরে পেল। হনুমান প্রভুর চরণের কাছে বসে আছে। হনুমানের নয়ন থেকে অশ্রু গেলে তো রাম কয় হনুমান কাঁদিস কেন? প্রভু এমনি কয় না, এমনিতে কাঁদে না আমার ভক্ত, বল তুই কাঁদিস কেন? হনুমান তোর কাঁদার কারণটা কি বল? হনুমান কয় আমি এই জন্য কাঁদি, অনেকদিন থেকে আমার মাকে দেখি না, আমার বাবারে দেখি না। প্রভু তুমি যদি একটু অনুমতি দাও আমি তাহলে আমার মা বাবারে দেখতে যাব। রাম কয় হনুমান দাঁড়া, তুই একা যাবি কেন? তোর মা বাবারে দেখতে আমিও যাবো। হনুমান কেন? প্রভু তোমায় নিয়ে যাবো না কেন? আমার মা বাবা ভালো নয়, আমার মা তো আরো ভালো না, যারে দেখে তারাই গালাগালি করে। রাম কয় এরকম মা বাবারই তো আমার দরকার। এবার রাম আর হনুমান মায়ের সামনে দাঁড়াইছে। হনুমানের মায়ের নাম কি ছিল বাবা? অঞ্জনা। অঞ্জনা দেবীর সম্মুখে দাঁড়িয়েছে। এতদিন পরে 14 বছর পরে হারানো ছেলেরে বক্ষে পেল। মা হনুমানের বক্ষে নিয়ে এ গালে ও গালে কপালে মা চুম্বন দেয়। মা কয় বাবা আমি তো ভাবছি তুই মারা গিয়েছিস, বেঁচে আসিস। বাবা বেঁচে আছি। বললো বাবা বাবা এতদিন তোরে দেখি নাই, তুই কোথায় গিয়েছিস? হনুমান কয় মা আমি আমি তীর্থ করতে গেছিলাম। হ্যাঁ তুই তীর্থে গিয়েছিলি? আমরা মা বাবা আমরা তীর্থ না করছি, তুই তীর্থ করে আসলি? ভালো কথা হনুমান, ভালো। হনুমান আমার তো অনেক দিনের আশা বাবা, আমি একটু তীর্থে যাব। হনুমান বললো মা তোমার তীর্থে যাওয়ার দরকার নেই। অঞ্জনা রেগে গেল, হনুমান আমি তোর কাছে টাকা পয়সা সোনা দানা গহনা চাইনি, তুই তীর্থ চিনিস আমি চিনি না, তুই আমার তীর্থে নিয়ে যাবে। মুখের উপর বললি মা তোমার তীর্থে যাওয়ার দরকার নাই, যা মুখে আসলেন তাই করে অঞ্জনা দেবী হনুমানকে গালাগালি করলেন। ভালো ছেলে তো, মা বাবার উপর কোনো কথা বলে না, নিস্তব্ধ করে শুনে গেল। মা যখন থেমে গেল কয় মার গালি দিবা না, তুই এই চলে যা, তোর মুখ দেখা ঠিক না, তুই তীর্থ শেষ আমি চিনি না, আমি যাইতেছে তুই নিয়ে যাবি না মানে? আমি তোর কাছে তো টাকা পয়সা চাইনি, তুই আমার একটু তীর্থ করে নিয়েছি। প্রত্যেকটি সন্তানের কর্তব্য তোর পিতা মাতাকে কোনো তীর্থভূমিতে পাঠিয়ে দেওয়া। হনুমান বলছে মা তুমি আমার কথা বোঝো নাই, তাই রাগ করছে কি? হনুমান বললো মা আমি তা বলি না, আমি বললাম মা তীর্থে যাওয়ার দরকার নেই, আমি কেন যাবো না তীর্থে? হনুমান কয় মা তোমার তীর্থে যাওয়ার দরকার নেই এই জন্য মা গো মা আমি আমি যে তীর্থের সঙ্গে করে এনেছি। কত বড় মূল্যবান কথা। হনুমান বললো মা তোমার তীর্থে যাওয়ার দরকার নেই, তীর্থের সঙ্গে করে এনেছি। অঞ্জনা কয় তার মানে বুঝলাম না। কয় এই তো এটা কি? কয় চিনো না? কয় না। কে তো ভগবান রামচন্দ্র। হ্যাঁ রাম। অঞ্জনা গিয়ে ভগবানের স্মরণে ভক্তি দিল, রামের স্মরণে। প্রভু প্রভু তুমি কাঙ্গালে গৃহে
তোমাকে দর্শন করে আমার জন্ম ধন্য হলো। প্রভু ভালো আছো? রাম তো কোনো কথা বলে না, ভগবান নিস্তব্ধ, খালি মা ছেলের কথা শুনছে। ভগবান করে এই জায়গায় আমি কি করবো? ভগবান খালি শুনছে মা সন্তানের মাঝে ভালোবাসা কতটুকু। অঞ্জনা কয়, হনুমান, ভগবানের চরণে ভক্তি দিলাম, ভালো কথা। হনুমান আমি একটু তীর্থে যাবো। হনুমান না, আবার তীর্থ কেন? আমি গঙ্গায় স্নান করতে যাবো। হনুমান কয়, মা তুমি এখনো বোঝো নাই মা, তুমি যে গঙ্গায় স্নান করতে যাবে মা গঙ্গা ভগীরথী, ওই গঙ্গার জন্ম এই প্রভুর চরণ থেকে। তুমি তো সেখানেই ভক্তি দিবে। তুমি আবার কোন গঙ্গায় স্নান করতে যাবে? তাই তো প্রভুর সঙ্গে করে এনেছি। ও তাই, আচ্ছা ভালো কথা। আচ্ছা হনুমান, তো কথার মধ্যে সন্দেহ হচ্ছে, তুই আসলে সত্যি করে বলতো গেছিলি কই? কয় না, সত্য কথা বলছি, আমরা বনবাসে গিয়েছিলাম, ওখান থেকে রাবণ সীতাকে চুরি করেছিল, তাই এই বনে ছিলাম। পরে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে নিয়ে আসলাম, রাজ্য পেলাম, তাই তোমাকে দেখতে আসলাম। ও, এবার বুঝতে পারছি। আচ্ছা হনুমান, তোরা যে লঙ্কায় গেলি, রাবণের বাড়ি তো লঙ্কায়, হ্যাঁ, যেটা বর্তমানে এখন শ্রীলঙ্কা। রাবণের বাড়ি তো লঙ্কা। হনুমান, লঙ্কায় যাইতে হলে তো সাগর পার হতে হয়, তুই কি দিয়ে পার হলি? তাই কেন? আমি পাথর দিয়ে সেতু নির্মাণ করে আমি সাগর, খুব খুব মূল্যবান কথা বাবা, সবাই মন দিয়ে শোনা, ভালো লাগবে। হনুমান বলবে, পাথর দিয়ে সেতু নির্মাণ করে আমরা ওপারে গিয়ে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে অযোধ্যা এলাম। অঞ্জনা করে বুঝলাম বাবা। এই কে রে? হনুমান, কি কি দিয়ে সেতু নির্মাণ করবি? কয় পাথর দিয়ে। হনুমান, সাগরের নাম কতখানি? আমি রামায়ণ খুলে দেখবেন, এই বইটার নাম হলো এই কীর্তিবাসী রামায়ণ। আর একটা রামায়ণ আমার কাছে আছে, ওই রামায়ণটার নাম হলো অদ্ভুত রামায়ণ। অদ্ভুত রামায়ণ, তার ভিতরে আমি পাইছি বাবা এই তত্ত্বটা। অঞ্জনা বলেছিল, হনুমান একটা কথা কই। কি? কয়, হনুমান তুই হলি এক বোকা, আর তুই যার সঙ্গ করিস উনি হলো ডবল বোকা। হরিব। হনুমান রামকে কয়, প্রভু চলো যাই। কয় কে? কয়, যে ব্যক্তি ভগবানের বোকা কয়, এরপরে যারা কি কইবে, মানে মায়ের মাথা ঠিক নেই। কারণ ভগবানকেও যখন বোকা কয়, আমার মায়ের মাথা ঠিক নাই। আর রামচন্দ্র করজোরে দাঁড়িয়ে বলছে, হনুমান এরকম মায়েরই তো দরকার, যে ভগবানকে বোকা বলতে পারে, সেই মা সাধারণ মা হতে পারে না। যে ভগবানকে বোকা কয়, সেই মা সাধারণ মা হতে পারে না। চুপ করে থাক। হনুমান জিজ্ঞেস করলো, মা আমিও বোকা, আমার প্রভু বোকা। কারণ বোকাই তো তুই, তুই বোকা ছাড়া চালা। কি করে বললাম আমি বোকা? হনুমান তুই বোকা, তোরে গর্ভে নিয়ে আমার নারী জন্ম নাই, বিফলে গেল। কেন? হনুমান তুই দয়া করে বল, তুই যে সাগরটা পার হলি লঙ্কায়, এতে সাগরের মাপ কতখানি? এখানে অনেক গুরু ধরা মানুষ আছে বাবা, অন্য আসলে আমি এগুলোর কথা আলোচনা করি না। এখানে আমি গভীরে আলোচনা করি, কারণ আমার ইসলাম ধর্মের অনেক মা বাবা আসেন, বেশিরভাগ মানুষই তারা গুরু ধরা, আপনারাও আছেন গুরু ধরা মানুষ, তাই একটু গভীরে ঢুকলাম। অঞ্জনা দেবী হনুমান বললো, হনুমান দয়া করে বলবি মা, হনুমান তুই যে সাগরটা পার হলি লঙ্কায়, যেতে সাগরের মাপ কতখানি? হনুমান কয়, মা কতখানি ছিল বাবা জানো? এগুলো জানতে হবে বাবা, খালি খালি পালা শুনে লাভ নাই, সাইয়ের পালা ক্যারের পালা। এই সাগরের মাপ ছিল হলো 80 যোজন, মাইল কিন্তু না, 80 মাইল কিন্তু না, 80 যোজন ওই সাগরটার মাপ। অঞ্জনা কয়, হনুমান সাগরের মাপ 80 যোজন। অঞ্জনা সেদিন বলেছিল, মা হনুমানে বলেছিল, হনুমান
সাগরের মাপ 80 যোজন। হনুমান তোর দেহের মাপ কত খালি? হনুমান করজোড়ে বলেছিল, মাগো আমার দেহের মাপ হলো 90 যোজন। অঞ্জনা কয়, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা, হনুমান তোর মুখ দেখতে চাই না। হনুমান তো মায়ের চরণে পড়ে গেল, মা আমার অপরাধ, তোর মতো বোকা ছেলে আমি গর্ভে ধারণ করেছি। এ হনুমান, সাগরের মাপ 80 আর তোর দেহের মাপ কত? 90। তার মানে সাগরের চাইতেও 10 বেশি। হনুমান রে, ওই সাগরের পক্ষে ওই পাথর না দিয়ে, এ হনুমান, সাগরের চাইতে তোর দেহ বড়। এ হনুমান রে, ওই সাগরের পক্ষে যদি তোর দেহটা একবার বিলীন করে দিতিস, এ হনুমান, রাম লক্ষ্মণ সীতা তোর বক্ষের ওপর দিয়ে হেঁটে যেত, আর ওই ভগবানের ধুলি অঙ্গে রাখতো। হনুমান রে, তোর যে পশু জনম,